কথা মতো চলে এলাম। আমি দেখতে যাবো ওই ঘর দিকে, হয়তো শুনতে পাই ব্রহ্মদেবের নাম। আমি এখান থেকে ডেকে দেখবো ওই কিচক মন্ত্রী আমার এটাকে সাড়া দেয় কিনা। মন্ত্রী মহাশয়, মন্ত্রী মহাশয়, তাই তো এত করে ডাকছে, আমার ডাকে সাড়া দিচ্ছে না। এখন আমি জানি না, বলেছিল তুমি যখন রূপ ধারণ করতে চাই তখন তুমি সেই রূপ ধারণ করতে পারবে। আমি এখন ভালো ভালো রূপ ধারণ করে ওই মন্ত্রীর ধ্যান ভাঙাবো। ধ্যান ভাঙিয়ে তারপর আমি পাল্লার মধ্যে দেবো ওই মন্ত্রীর সঙ্গকে। মন্ত্রী মহাশয়, কেমন গর্জন করতে করতে আমার নাম ধরে রাখলো। কে তুই? এ রাজ্যের রাজা পর্যন্ত আমার দেখে নত সেরে কথা বলে, রাজা পর্যন্ত আমার ভয় পায়। কে ওই পাহাড় তটের মধ্যে গুহার মধ্যে কার তো স্পর্ধা আমার নাম ধরে ডাকে? আমি যেখানে ক্রোধান্বিত হই সেইখানকার মৃত্তিকা পর্যন্ত থরথর থরথর কম্পিত হয়। লাখো লাখো প্রজাবর্গ ভয় হয় পলায়িত। আর কে তুই? কোন দানব বিশ্বাস না রাক্ষস, আজ তুই যেই হোস তোকে আমি ক্ষমা করবো না। এই মুহূর্তে শানিত তোর বাড়ি দিয়ে তোকে আমি শ্রদ্ধ করে মুছে দেবো। আমি কত শয়তান! শিশু হত্যা যে মহাপাপ। আমি সদা পাপের কন্যারী, আমার হতে পাপ উৎপত্তি হয় আর আমার হতে পাপ হয় বিনাশ। মন্ত্রী মশাই, কে তুই? কেন এসেছিস এখানে? উত্তর দে। আমি শুনেছি আপনি বড় দয়ালু। আমি শুনে তাই আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছি। আমি বড্ড দয়ালু। বল খোকা, বল তোর কি প্রয়োজন বল। আচ্ছা, বলছিলাম স্বর্গ থেকে এলে এক নতুন দেবী, আপনি একটিবার সেই দেবীকে পূজা করুন। আপনি যদি পূজা করেন না, রাজাও পূজা করবে। রাজা যদি পূজা করে না, সেই দেবী এই বিশ্ব চরাচরে দেবী বলে খেতে হতে পারে। আমি পূজা করলে রাজা পূজা করবে? মানে মন্ত্রী যদি সিদ্ধান্ত দেয় রাজা সিদ্ধান্ত নিতে বাধ্য, আর রাজা পূজা করলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ সবাই পূজা করবে। হ্যাঁ মন্ত্রী মশাই। কি দেবী? কি নাম? সেই দেবীর নাম হলো, সেই দেবীর নাম হলো কিন্তু খোকা, 33 কোটি দেবদেবীর পুঁতির পাতায় এই শীতলা শীতলা বলে কোন দেবী তোর নাম শুনেনি। নতুন আমদানি হয়েছে নাকি? সেই নতুন দেবী এসেছে স্বর্গ ধাম ত্যাগ করে এই মাত্র।
আমি হলাম সেই দেবীর একমাত্র পুত্র, নাম আমার জরাসন। নানা খোকা বাক্য এমন ভাবে রুক্ত হয়ে যায় কেন? তুমি ভয় পাচ্ছ? আমি তোমাদের ভক্ত হব, ভয়ের কারণ নাই, স্পষ্ট করে বলো। আমি হলাম সেই মায়ের সন্তান, নাম জরাসন। তুমি সেই মায়ের সন্তান, নাম তোমার জরাসুর। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু খোকা, তোমার মাকে না দেখা পর্যন্ত আমি কেমন করে পূজা করি বলো তুমি? বেশ বেশ বেশ, মায়ের বলছে আমার হৃদয়ের মধ্যে জাগতেছে তোর মাকে দেখবো বলে। বেশ। আপনি ঘুরে গেলে অপেক্ষা করো, আমি ডাকছি আমার মাকে, আমি ডাকছি আমার মাকে। ওই তাকিয়ে দেখুন স্বর্গের দিকে, কেমন ভাবে হলুধ্বনি হয়, শব্দধ্বনি হয়। দেখুন মা কেমন ভাবে নেমে আসছে ওই স্বর্গ ধাম হতে। মা! কোথায় রে? উরুধ্বনিটা কোথায় হচ্ছে? আমার মনে হতো পাতাল থেকে হচ্ছে। তাহলে উলুধ্বনি হতো। যাই হোক, নূতন যখন দেবী এসেছে আর কটু কথা বলবো না, মাকে দর্শন দেবো। ভাই পাহাড় পার্বণ একটু সাহায্য করো, মাকে দর্শন করো। দাঁড়াও। বাবা কি রূপময়! এই জোড়াসুর, এই জোড়া না, দেবতা ওগো দেবতা, এটা তোমার মা। দেখলাম কিন্তু এটা কে? এটা ওটা হলো আমার ভগ্নী, নাম রক্তাবতী। ও তোমার ভগ্নিশ্রী, নাম রক্তাবতী। বাবা যেমন রূপ তেমনি তো আমার নামের বাহার, রক্ত। ভালো বড্ড পাহাড় পর্বত উঁচু খালা তো, মনে হয় এখানে ফেল করছিল। বলছিলাম জরাসুর, তোমার মায়ের পূজার জন্য তুমি এসেছো, আমি তোমার মায়ের পূজা করবো। বেশ, বলো কি করতে হবে তোমার জন্য, বলো। শুধু একটু অনুরোধ, আমি একটু পদ্ধতি আলাদা করে পূজা করতে চাই। ও, তোমার পূজা আলাদা ভাবে করবে? তুমি কেমন করে পূজা করবে? আমি প্রথম পূজা করবো তোমার এই ছোট্ট ভগ্নিশ্রী রক্তাবতীকে। ঠিক আছে, প্রথম পূজা করবো আমার ভগ্নিশ্রীকে, দ্বিতীয় পূজা করবো তোমাকে, সখী, তৃতীয় পূজা করবো তোমার মাকে। ভক্তের মনের বাসনা পূর্ণ করা দেবতাদের কর্তব্য। জানাবি বেশ, জানাবিস। তাই যে ভাই ওই কৃতকের মনের আশা হইবে পুরাণ। প্রকৃত মা বলে মনে হয়, মা এসেছে গো, মা।
রাধাকে ডাকবি, তারপর আমাকে কেমন? বেশ মা, আসলাম, তাড়াতাড়ি আসবি মা। কিছুকে রাধাকে পূজা দিই, তারা করে ফিরে আয় আমার নিকটে। আহা, মায়ের কি ভক্তি গো। তোমার এই মন্দিরে কোন সংকীর্তনী উলুধ্বনি হচ্ছে না কেন? মা, এটা তো মন্দির নয় মা, মন্দির নয়, এটা তো আমার পাহাড়। এখানে তো আমার কোনো প্রজাবর্গ নেই। আমি মন্ত্রী একা প্রতিদিন আসি, এখানে সাধনা ভজনা করি। এখানে শঙ্করধ্বনি উলুধ্বনি কে করে বলো? বেশ, আমি করছি আমি। মহামন্ত্রী কিচকের আজ পর্যন্ত সর্বঘটে কোনো যোদ্ধা বলা আসেনি। হাতে তাকে পরাজিত করে তার সর্বঘটে তার প্রিয় খাদ্যকে নিয়ে যাবে। আমি তোর ভক্তির থেকে ভোগ করবো, তবে আমি মানুষ রবে নরকে রেখে, তবে আমি শয়তান, তবে আমি সেই শেষ শয়তান। আজ মহামন্ত্রী কিচক
যে হস্ত তুই আমার ভগবতকে বিদ্যুৎ বানাতে চাচ্ছিস, সেই হস্ত, সেই পদ আমি করে দিলাম বন্ধ। আমার গায়ে দ্বাদশ জ্বর, সেই জ্বর তোর গায়ে দিল। আমি হলাম ব্যাধির অধিপতি, তোর বুকে দিলাম কাল চিত্রি বসন্ত। এখনো সময় আছে, এখনো সময় আছে কিছু। এ পলাশ রয়েছে। কই কই পলাশ, কই যাত্রা পলাশ রয়েছে। পারলাম না তোমার পূজা আদায় করে দিয়ে পারলাম না। এই বিশ্ব চরাচরে না, আমি আর বিলম্ব করবো না, যাবো খুনি আমার মায়ের কাছে। তাই তো জ্বরে গেছে, কিছুকের হাত থেকে আমায় পূজা আদায় করতে এখন আসছে না কেন? তাহলে কি জ্বরে আমায় পূজা? আমি পারিনি, পারিনি তোমার পূজা এই কেচকের মন্ত্রীর হাত থেকে আদায় করতে পারিনি। জানি পিঠে বেরিয়েছে। আমি জানতাম যারা, আমি জানতাম ওই কেচক আমায় অতি সহজে পূজা দেবে না। ও যারা এখানে জল নেই বাবা, মেরে ফেল দেবে। কখন থেকে বলছি একদম জল দিয়ে যাও, কিন্তু ঘরে লোক মরে যাবে। সন্ধ্যা থেকে বলছি ভাই একদম জল দিয়ে যাও, একটু ওদিকে 10 মিনিট করতে নেই। সন্ধ্যা থেকে বলছি ভাই তোমার গ্রামে কেউ নেই, আমরা এসছি, কখন থেকে বলছি একদম জল দিয়ে যাও, একদম জল দিয়ে যাও। একটা এরা শ্বশুর বাড়ি এসছি, এরা ধর দায়িত্ব নেবে।